হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৌনি ফ্যামিলি। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে, সাবধানে আছে। আমরাও মানে মোটামুটি আছি। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে কালকে রাতের থেকে। তো এখন দুপুরবেলা, এখন অলরেডি বৃষ্টিটা একটু কমেছে আর আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর আজকে হচ্ছে সানডে, ছুটির দিন। তোমাদের দাদাভাই ঘরে শুয়ে শুয়ে ফোন দেখছে আর ল্যাদ খাচ্ছে, আর আমি জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম। তো আজকে নর্মালি একদম কিছুই সকালে মানে বাজারে বেরোনো যায়নি, কিছু আনা যায়নি। নর্মালি ডিম, ভাত, ডাল আর ঘরে একটু বরবটি ছিল, এই ভাজা করে রেখেছি। আর সবজি কিনতে হবে, একদম সবজিপাতি নেই। তো আজকে প্ল্যান ছিল অনেক কিছু, তার কিছুই হলো না। একটু মানে শপিংয়ে যাওয়ার ইচ্ছা ছিল, সে আর বেরোবো কী করে, এত বৃষ্টি। তারা তোমাদের দেখাচ্ছে কি পরিস্থিতি বাইরে চারিপাশে। দেখো, এটা আমাদের যে ঘরের সামনে যে মানে জমি চাষের, পুরো জলে ভরে গেছে। আর মানে আমরা যে এলাকায় থাকি মনে হয় জলে পুরো ডুবে গেছে। দেখো, জানি না বোঝা যাচ্ছে কিনা, ওইদিকে রাস্তায় পুরো জল ভর্তি। এখন একটু কম লাগছে, যখন বৃষ্টি হচ্ছিল তখন তো মনে হচ্ছিল পুরো মানে কি বলবো। দেখো এখানে জলটা দেখে আশা করি বুঝতে পারছো কত বৃষ্টি হচ্ছে একদিন, মানে খালি কাল রাতে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাতেই এরকম পরিস্থিতি। তো আমরাও বেশ মজা নিচ্ছিলাম, সকালে লেট করে উঠেছি, আবার সিম্পলি রান্না বান্না করে খেয়ে দিয়ে একদম আজকে একদম বৃষ্টি ভেজা রবিবার, আর কি বলবো। তো এখন একটু রেস্ট নেবো, নিয়ে আজকে তো শপিংয়ে যাওয়া হলো না, একটু মানে অন্য মলগুলোতে যেতাম একটু দূরে, তো সেখানে তো আর বেরোনো হলো না। তো প্ল্যান আছে যে এখন একটু রেস্ট নেব, তারপরে একটু বেরোবো, যেহেতু এখন আর বৃষ্টি পড়ছে না। যাব হচ্ছে ওই যে দাদা বা মানে নিতু, ওরা আমাদের সঙ্গে যে ঘোরাঘুরি করি একসঙ্গে, রকি আছে, ওদের পাপি আছে, তো ওদের রুমে যাব ইচ্ছা আছে। আর ওরা অনেকদিন ধরে বলছে আসো আমাদের রুমে যাওয়াই হচ্ছে না, তো সেখানে যাওয়ার ইচ্ছা আছে। তারপরে তো ঘরে সবজিপাতি বাজার করতেই হবে। তো চলো এখন রেস্ট নিই, একবারে পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যে তোমাদের দাদা ভাই শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। আজকে কেমন যাচ্ছে তোমার সানডেটা? তো বলো, কেমন বৃষ্টি এনজয় করলে? দারুণ দারুণ। এদিকে তো তাকিয়ে কথা বলো, এদিকে তাকিয়ে একটু কথা বলো। শুয়ে শুয়ে এখন ফোন দেখায় ব্যস্ত। চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তো এই যে সাজুগুজু করে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তোমাদের দাদাভাই একটু চা করে দিলাম, চা খেলো। আর এইদিকে তো আকাশে ভালোই মেঘ, আশা করি বুঝতেই পারছো। যাই হোক, বেরোবো তো ভেবেছি, তো বেরোবো, দেখি বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে দুজন মিলে বেরিয়ে গেলাম। তা ওদের ঘরটা আমাদের ঘর থেকে প্রায় 5 কিলোমিটার হবে হয়তো, এতটা দূরে। তো আমি তো আগে যাইনি, তো ফার্স্ট টাইম। তো ওখানে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ভেজা বৃষ্টিতে। তোমার হচ্ছে এখন আবার ওই যে দূরে দেখা যাচ্ছে পুরো আকাশে কালো মেঘ। ভেবেছিলাম, পরে আবার ভাবছিলাম যে যাবো না, তো ওরা বারবার ফোন করছে না আসো আসো আসো। তো তখন আর কি বলবো, এতবার ফোন করছে, তারপরে মানে বাধ্য হয়ে যে বেরোলাম। আর এখন আপাতত তো বৃষ্টি পড়ছে না, তো সেই বলেই বেরিয়ে গেলাম। আর এখন দেখি যাই, গিয়ে তারপরে ওখান থেকে ফেরার সময় সবজি টবজি বাজার করবো, নাহলে আগে যাই তারপরে প্ল্যান করব। আর এই যে এই দিকের রাস্তাটায় আমি আজ ফার্স্ট টাইম এসেছি, এর আগে কখনো আসিনি, মানে আজকে প্রথম আসলাম। তো এর আগে ওই মল পর্যন্ত এসছি, বা সামনে মলটা পেরিয়ে পেট্রোল পাম্প আছে ওই অবধিই এসছি। তো এই রাস্তাটা বেশ আমার ভালো লাগছিল, চারিদিকে সবুজে সবুজ, দেখতেই পাচ্ছ মোটামুটি গাছ আছে। আর তো এই যে বেশ রাস্তাটা দিয়ে আমরা দুজনে লং ড্রাইভেও মানে ঘোরা হয়ে গেল, একটু লং ড্রাইভও হয়ে গেল। আর প্রথম যেটা এই দিকটা এসছি, একটু ঘোরাও হয়ে গেল, আর একসাথে ওদের ঘরও ঘুরবো। এই যে দেখতে পাচ্ছ কত জল রাস্তায়, আমাদের পুরো গুড়গাঁও মনে হয় ডুবে যাবে একটু বৃষ্টি হলে। মানে অ্যাকচুয়ালি এখানে বৃষ্টি হলেই হবে রাস্তায় জল জমে যায়, যেমনটা তোমাদের দেখালাম আজকে। তো এই যে দেখা যাচ্ছে ওদের অ্যাপার্টমেন্ট, তো এই যে চলেই এসেছি ওদের অ্যাপার্টমেন্টে। তো এখন যাব, মেন গেট দিয়ে এন্ট্রি নেব। আর ওরা এই অ্যাপার্টমেন্টে না কিছু দিনের জন্যই আছে, ওরা খুব তাড়াতাড়ি এখান থেকে শিফট হয়ে যাবে। কোথায় শিফট হচ্ছে না হচ্ছে সবই আস্তে আস্তে তোমরা দেখতে পাবে বা তোমাদেরকে জানাবো। সেই জন্য ওরা বারবার বলছিল আমরা রুমটা ছেড়ে দেওয়ার আগে এই রুমটা থেকে একটু ঘুরে যাও তোমরা। তো যাই হোক, বৃষ্টি মাথায় নিয়ে ঘুরতে চলে এসেছি। আর ওরা আমাদের ফোনে গেট পাস পাঠিয়ে দিয়েছিল, কিন্তু ওদের মেন মানে গেট যেটা মেন এন্ট্রান্স অ্যাপার্টমেন্টে, সেখানে জল জমে একাকার অবস্থা। আমরা গাড়ি নিয়ে গেলে মোটামুটি আমাদের স্কুটি সাইলেন্সারে জল ঢুকে যাবে। আর এই যে চলে এসেছি ওদের রুমে। कुछ नहीं होगा क्या
তো রকি তো আমাদের দেখে এক্সাইটেড হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ আবার উল্টে বসে বসে দাদার কাছে আদর খাচ্ছে। আর ও সত্যি খুব এক্সাইটেড হয়ে গেছে আমাদের দেখে। অ্যাকচুয়ালি কদিন আমাদের একটু দেখেছে তো একটু চিনেও গেছে আমাদেরকে। আর তোমাদের দাদাভাই ভয় পায়, তো দেখো পেছনে বসে বসে হাসছে। আর এদিকে নিতু এই যে আলু টিক্কি বানিয়ে নিয়ে চলে এসছে। আর দেখো রকি একদম বসে আছে। আর ও রকি না মানে একদিক দিয়ে ভালো, এই সমস্ত খাবার দেখলেও খেতে চায় না, মানে কোনো ব্যাপার না যে আমরা খাচ্ছি সামনে বসে, ওর মতন রয়েছে। তো এই যে তারপরে তোমার দাদা ভাইরা না বাজারে গেছিলো, আর দুইজন মানে দুই বন্ধু মিলে। আর এদিকে নিতু সন্ধ্যা দিচ্ছিল, ওর মন্দিরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ওরা দুইজন বাজারে গেছে একটু কেনাকাটা করতে। তো এই যে তোমাদের দাদা ভাই একটু ভিডিও করেছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো এই যে একটু মোমোস টোমোস আনতে গেছিলো। আর আমাদের যেমন সবজিপাতি নেই বললাম, তো দাদাও বললো একটু তাহলে বাজার করে আনি। তো দেখো কত কিছু নিয়ে এসছে, পনির মোমো, বাটার মোমো, স্প্রিং রোল, তারপরে চিলি পটেটো। তারপর আমরা খেয়ে দিয়ে যে ঘরে যাবো বলে বেরিয়ে আসলাম, কারণ রাত হয়ে যাচ্ছে, ফিরতেও হবে। আর টুকিটাকি তোমার দাদাভাইও সবজি বাজার করে নিয়েছে। তো ওরাও নিচে নেমেছে, বললো আমরা একটু রকিকে বাইরে থেকে ওকে ওয়াশরুম করিয়ে নিয়েছি, যেহেতু ও ঘরে বাথরুম করে না, ও একদম বাইরে গিয়ে বাথরুম করে। তো বললো তোমাদের একটু এগিয়েও দিয়ে আসি, একবারে ঘুরেও আসি। তো এই যে ছিটে ফোটায় যে বৃষ্টি পড়ছিল তখনও, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা ঘরের মানে বেরোনোর জন্য রওনা দিয়ে দিলাম। তো চলে এসেছি ঘরে, এসে এখন ফ্রেশ হব। আর পেট তো পুরো ভর্তি, আজকে ডিনার করবো না, যা ওখান থেকে খেয়ে দিয়ে এসেছি, পেট পুরো ফুল। আর তাহলে চলো, তাহলে আজকের মতো মানে ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের একটা ছোটো ভিডিও ছিল, কেমন লাগলো সবাই জানিও। আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে।